এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো যাই হোক, এখন দেখো মেয়ে পড়তে বসেছিল, আমি দেখতে এসেছিলাম, মেয়ে একদম বালিশ শুদ্ধ মাথায় করে নিয়ে বেরিয়ে গেল। মানে ক্লিক ছিল খাতা নিয়ে, খাতাটাও দেখতে দিল না। আমি বললাম কেন দেখতে দিলি না? বলে না, দেখতে দেবো না। তো যাই হোক, তারপরে চলে এসেছি, কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আগেই। তো এখন মাছ ভাজার পালা। বড়মশাই 4 পিস ভোলা মাছ নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে, কারণ এখন তো মেয়েরা মাছটা যতটা খেতে চাইছে না, তো সেরকম আনাও হচ্ছে না এখন মাছ টাছ। তো বড়মশাই যাই হোক আজকে নিয়ে এসেছে, যেহেতু আগের দিনে নিরামিষ খাওয়া হয়েছে তার জন্য। তো ওই যে এখন ভোলা মাছটা বসিয়ে দিলাম ভাজা। আর এদিকে দেখো বাসন কাসন সকালের পড়ে আছে, সেগুলো এখনও মাজা হয়নি। আর এদিকে আমাদের বাড়িতে আবার কাজ হচ্ছে, তোমার পাথরের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু পাথরের কাজ শেষ হলে কী হবে, ফল সিলিংয়ের লোক এসছে, এখন ফল সিলিংয়ের কাজ হচ্ছে। তো তোমাদের পরে দেখাবো। মানে ওরা যেহেতু কাজ করছে, ওদের সামনে গিয়ে তো আর ভিডিও করা যায় না, ছেলেরা সব কাজ করছে, তো তার জন্য পরে ফাঁকা পেলে তোমাদেরকে একসময় ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখন মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, বাসনগুলো পরে মাজবো। আর এখানে চাদরটা মানে ভিজিয়ে দিয়েছি, বিছানার চাদরটা আজকে তুললাম। আর বলো না, মেয়েকে রাত্রেবেলায় টয়লেট করাতে ডাকলাম, মেয়ে এসে বললো কি টয়লেট করবো না। আর এত মেয়ে কাঁদছিল না, এত কাঁদছিল, সারা রাত মেয়ে ঘুমই হয়নি, ওর সাথে সাথে আমারও ঘুম হয়নি। তারপরে বললাম চল টয়লেট করে নিয়ে আসি, বলছে টয়লেট পাইনি। তারপরে মেয়েকে ভালো করে, মেয়ে এত কাঁদছে, কাঁদতে কাঁদতে বমি উঠে যাচ্ছে, মেয়ের বুকে টুকে তেল টেল ঢুলে দিলাম ভালো করে, ঢুলে দিয়ে তারপরে জল খাইয়ে সেই মেয়ে শুলো। কিন্তু মেয়ে যেহেতু টয়লেট করলো না, তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর ওটা হয়নি, কারণ ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছিলো। আর মেয়ে তোমার হচ্ছে গিয়ে ওই জন্য করলো না বলে টয়লেটটা। তারপরে মেয়ে কী হয়েছে, যেই আমি ঘুমিয়ে পড়েছি, যখন 4:30 পৌনে 5টা বাজে, তখন মেয়ে বিছানা টয়লেট করে দিয়েছে। তো মেয়েও যেহেতু জেগেছিলো, মেয়েরও গাঢ় ঘুম হয়েছে তখন, ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছে। নইলে যখন থেকে শুয়েছি, এমনি আমাদের শুতে শুতে 12:30 1টা বেজে যায়, ঠিক আছে। তো 1টা বেজে গেছিলো শুতে শুতে। তো তারপরে মেয়ে যেই শুয়েছে, একটু ঘুমালো, কাশি শুরু হয়ে গেছে, ঘুমাতেই পারছে না। তো মেয়ে আর আমি যাকে, আর বড়মশাইকে ডিস্টার্ব করলাম না, কারণ বড়মশাই কাজে বেরোবে, আমরা তো বাড়িতে থাকবো, তো তার কারণে। তো যাই হোক, দেরি করে একটু উঠেছি আমি ওই জন্য, কিন্তু মেয়ে টয়লেট করে দিয়েছি, ওই জন্য চাদরটা আমাকে তুলতে হলো, তুলে গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর এখানে এখন চলে এসেছি, এই মাম্মাম এসে বালিশগুলো এখানে রেখে গেছি, মাম্মাম সোনা বসে বসে ওর মধ্যে এই যে ট্যাপটা নিয়ে দেখছিল। তো তারপরে আমি বললাম কেন তুমি বালিশগুলো ঘেঁটে নিয়েছো? তো বলছে কি থাক না, কী হয়েছে। তারপরে দেখো আমি এখন বিছানাটা চাদর টাদর পেতে নিয়েছি। তো বালিশের ওষার টোষারগুলো, এই যেগুলো মানে ব্যবহার করি না, সেগুলো দেখলাম একটু নোংরা হয়েছে, সেটাও একটু পরিয়ে নিলাম 2টো বালিশের ওষার। আর বাকি 2টো তো ব্যবহার করা হয়, তো ওই 2টো 2 দিন পর কাচবো, কারণ সেই দিনেই চেঞ্জ করলাম। তারপরে আমার মেয়ে স্নান করে পুজোটাও দিয়ে দিল। আর সোনাইকে আবার মাদুর পেতে শুইয়ে ট্যাপটা দিয়ে দিলাম, ও দেখছি, একটু পরে ওকে স্নান করাবো। এখন আমি চলে এসেছি, চিংড়িটা ভাজছি, আর ও পুজো দিয়ে এসে ওখানে এখন দোলনাটা লাগানো হয়েছে, যেহেতু ফল সিলিংয়ের কাজ হচ্ছে, ওপর থেকে খুলতে হয়েছে দোলনাটা, তো নাহলে দোতলায় লাগানো ছিল, তো তার কারণে। আর পাখির বাসা বলেছিলাম তোমাদের, দেখিয়েছিলাম, করেছিল, কিন্তু পাখির বাসায় আর পাখি নেই বলে খুলে দিয়েছে। তাই দোলনাটা এখন মেয়ে বললো এখানে লাগিয়ে দাও, একটু করে চড়বো, তাই ওই বারান্দা লাগিয়ে দিয়েছে, পুজো দিয়ে এসে একটু দোলনা চড়ে নিল, নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখানে রান্না করছি, এখন হচ্ছে গিয়ে দেখো পটল চিংড়ি করব। বড়মশাই চিংড়ি নিয়ে এসছে অনেকটা, তো আমি বলেছিলাম অল্প করে চিংড়ি নিয়ে আসবে, একটু শশা দিয়ে করব। তো শশাটা 2টো শশা পেকে গেছিলো, শশা দেখবে পেকে গেলে না ফেলে দিয়ে একটু তরকারি করলে না খেতে ভালো লাগে, নিরামিষ খেতেও ভালো লাগে, আবার হচ্ছে কি আমিষ খেতেও ভালো লাগে। কিন্তু বড়মাসিকে বলেছিলাম একটু চিংড়ি নিয়ে এসো,
নিরামিষও ভালো লাগে, কিন্তু একটু চিংড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে, বলছে ঠিক আছে। তাই জন্য অল্প শসা, তা চিংড়িটা বেশি হয়ে যাবে বলে অল্প চিংড়ি দিয়ে শসাটা দিয়ে তরকারি করে নিয়েছি। আর তারপরে ভাবলাম বাকি চিংড়িটা রেখে দেবো, ভাবলাম না আমরা তো বাসি খাই না, রাখার দরকার নেই, একটু পটল চিংড়ি করে নিই তাহলে হয়ে যাবে। পটল চিংড়িও করে নিয়েছি। আর এখানে দেখো ভোলা মাছটা বেগুন দিয়ে ঝাল করলাম, যেহেতু দুটোই আলু পড়েছে আর এটায় আলু দিলাম না, নোনা মাছ তো, ভোলা মাছ দেখবে বেশিরভাগ বেগুন দিয়ে ঝাল ভালো লাগে, এমনিও ঝাল ভালো লাগে, কিন্তু ওই জন্য ভাবলাম বেগুনটা আছে তা বেগুন দিয়ে করি, তো ওই জন্য বেগুন দিয়ে ঝাল করে নিয়েছি। আর হচ্ছে দেখো তরকারি আমার হয়ে গেছে কমপ্লিট, রান্না বান্না। তো এখন এই যে লাস্টে দুধটা জাল দিয়ে নেবো, কেন বলো তো, দুধটা ফ্রিজ থেকে বের করে রাখি ঠান্ডা কাটার জন্য। তো এবার ঠান্ডাটা কেটে গেছে, এখন লাস্টে দুধটা বসিয়ে দিলাম, ওটা হোক। আর এই যে এখন তরকারিটা নামিয়ে রাখলাম, কড়াতেই থাক, একটু গরম আছে তো। তো চলো এক ঝলক দেখে নাও। এই দেখো পটল চিংড়ি দুভাগে তুলে রেখেছি, অল্প করেই রান্না করেছি, দেখে বুঝতেই পারছো। আর এখানে এই যে শসার তরকারি চিংড়ি দিয়ে করেছি, শসাটা কম, একটু আলু দিয়ে বাড়িয়েছি। শসার তরকারি চিংড়ি দিয়ে করলে তো একদম এক থালা ভাত খাওয়া হয়ে যায়। নিরামিষও ভালো লাগে, ভালো লাগে না যে তা না, বেশি ভালো লাগে আমার একটু চিংড়ি দিয়ে করলে, তার জন্য। আর ওদিকে চলো এখন খেতে দেবো, রান্না বান্না হয়ে গেছে, তরকারিটা ঠান্ডা হবে বলে আমি ভাবলাম এখন থাক কড়াই, পরে ঢেলে নিচ্ছি। আর যত বাসন কাসন ছিল সব মেজে নিয়েছি, আর গ্যাসটা এমনি একটু মুছে নিলাম, নাহলে মাছ ভেজেছিলাম তেল ছিটে বিচ্ছি লাগছিলো, পরে ভালো করে পরিষ্কার করে নেবো, খাওয়া দাওয়া করে নিই তারপরে। এই দেখো এক গাদা কেচেছি, কেচে সব মেলে দিয়েছি, মেজে গায়ের চাদরটাও দেয় সেইটাও পুরো টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, বলতে পারো আমাকেও ভিজিয়ে দিয়েছে, ও যেহেতু আমার কোলের মধ্যে ঘুমায় তো তার জন্য। তো যাই হোক আর কী করবো, তবে ভাবলাম মেয়েকে খাইয়ে নিয়ে তারপর শুইয়ে দেবো, যেহেতু রাতে ঘুম নেই। আর এখানে ট্যাপটা নিয়ে বসে বসে দেখছে, নাহলে মেম সাহেব ভাত খাবে না, আর ওকে খাইয়ে দিচ্ছি, আমি পরে খাবো, আমার খিদে নেই। ওই এখন মেয়েরা বসে গেছে খেতে, আর আমার খিদে নেই বলে আমি বসলাম না, কিন্তু মাম্মামকে যেহেতু খাওয়াতে হবে তাই আমি বসেছি খাওয়াতে পাশে। তো ভাবলাম একটু ক্যামেরা করি, তো ওই জন্য ক্যামেরাটা আমিই করছি। আর উপরে তো ওরা কাজ করছে, ওরা এসে বললো একটু বৌদি জল দাও, তো জল দিয়ে দিলাম। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে সন্ধ্যা, তো চা বানিয়ে নিয়েছি। চা বানানোর পর মনে পড়লো একটু মুড়িটা তো মানে নেতা হয়ে নেতিয়ে গেছে, নেতা বলছি, মুড়িটা না খেতে ভালো লাগছে না। এক কৌটো মুড়ি এনেছে, ঢেলে রেখেছি সাথে সাথে, জানি না মনে হয় হাওয়া ঢুকে পুরো নেতিয়ে গেছে, ওই জন্য মুড়িটা ভেজে নিলাম। চা হয়ে গেছে তারপর মনে পড়লো, ওই জন্য এখন মুড়িটা একটু ভেজে নিলাম। মুড়ি ভাজা খেলে না চানাচুর লাগে না, ওই জন্য ভাবলাম মুড়িটা এমনিই খাবো, শুধু একটু সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি, লাল লাল করে একটু ভেজেছি দেখো। আর মুড়িটা এখন খাচ্ছিলাম না, এত অপূর্ব লাগছিল, মনে যেন চাল ভাজা খাচ্ছি, তো ওই জন্য চানাচুর নিলাম না। আর কত জামা কাপড় আছে ভাঁজ করতে হবে। তো এখন এই যে চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিয়ে আবার জামা কাপড় ভাঁজ করতে হবে। আর বরমশাই মেয়েকে পড়াচ্ছিল, তো ওই জন্য দেখো মেয়েও এখন একা একা পড়তে শিখে গেছে, পুরোই পারে ABCD অ আ পুরোটাই পড়তে পারে, তো নিজে নিজে পড়ছে। আমি আমার বলছি বইটা পায়ে লাগছে, ছোট মানুষ তো জেদ দেখাচ্ছে, বেশি বললে না পড়বে না, তো বরমশাই বলে থাক। তো এই দেখো এখন এই যে চা নিয়েছি, আর বিস্কিট নিলাম না, মুড়ি দিয়েই খাবো বলে। তো বরমশাই বলছে মুড়িটা খেতে খুব ভালো লাগছে, ভেজেছো না গরম গরম ভালো লাগছে। আর এখানে এখন এসে গেছি, ভাত বসিয়ে দিলাম, ভাত করব, সব তরকারি করা আছে, আর দুধটা একটু জাল দিয়ে নেবো, কারণ মেয়ে অনেক সময় মেয়ে জমে বলে দুধ দিয়ে ভাত খাবো, তো ওই জন্য। আর ভাত দিয়ে খেলে খাবে, নাহলে শুধু খাবে ভাত খাওয়ার পরে। তো আর মামাম শোনা সন্ধ্যাবেলা একটু দুধ খেয়েছিল ওই, আর এখানে শুয়ে শুয়ে দেখো এখন কার্টুন দেখছে আমার মাম্মাম, এই দেখো দেখেছো মাসা দেখছে মাসা, আর আমিও একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর মানে খবর দেখছিলাম। আর আমার বরমশাই শুয়ে শুয়ে খবরও দেখছে বলতে পারো, আবার এদিকে ফোনও দেখছে, দুটোই করছে। আর এদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে এখন ফোনে কার্টুন দেখছে, বলছে আর টিভিতে দেখবে না, তাই বরমশাই খবর ছেড়েছে, আমিও দেখছি বরমশাই দেখছে।
তো বরমাসে একটু করে আবার ফোনও দেখছে। তো এই দেখো আমি এদিকে হেলান দিয়ে শুয়ে পড়েছি, ভালো লাগছে না, একটু শুয়ে কি শান্তি পেলাম জানো না বন্ধুরা। তো যাই হোক, শুলে তো আর হবে না, রান্না বান্না থাকে, রান্না বলতে ভাত। আর এখানেই দেখো মেয়ে এখন বইয়ের তাকটাগুলো গুছাচ্ছে। আর মেজো মেয়েকে বললাম ব্যাগটা খুব ময়লা হয়েছে, বড় ব্যাগটা দিয়ে দে, আর এই ব্যাগটা নিই, কাল থেকে এই ব্যাগটা নিই, আমি ব্যাগটা কেচে দিই, খুব নোংরা আছে। এই ব্যাগটা ছোটো, ওরা এখন বই অনেক, তো এই ব্যাগটায় হয় না, ওই জন্য এই ব্যাগটা নেয় না। তো কালকে একটু কম আছে বই খাতা, ওই জন্য বললাম এই ব্যাগটাই নিই। তো এখন চলো, এদিকে এখন ভাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো গরম গরম ভাত, দুধটাও জাল দিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখবো, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো আমি ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আওয়াজটা আসছে। তো চলো, রাত্রেবেলায় ভয়েস দিচ্ছি, কিন্তু ইলেকট্রিকের কাজ করছে, তো ওই জন্য। চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।